উদয়পুর মহকুমা থেকে গ্রামাঞ্চল প্রতিদিনই বাড়ছে চুরির ঘটনা। একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, আর্থিক সংকট ও নেশার টাকা জোগাড় করতেই অনেকে অপরাধের পথে ঝুঁকছে। পাশাপাশি বারবার চুরির ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রে চোরদের ধরতে ব্যর্থ হচ্ছে পুলিশ। ফলে দুষ্কৃতিকারীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে দাবি এলাকাবাসীর। এমনই এক চুরির ঘটনা ঘটেছে কাকরাবন থানাধীন জামজুরি রাজনগর এলাকায়। জানা যায়, বুধবার গভীর রাতে সুখেন সূত্রধরের বাড়িতে চোরেরা হানা দেন। সুখেন সূত্রধর টিএসআর জওয়ান হিসেবে অমরপুরে কর্মরত থাকায় তিনি বাড়িতে ছিলেন না। তার স্ত্রী ও সন্তানও সেদিন শ্বশুর বাড়িতে ছিলেন। সেই সুযোগে চোরেরা বাড়িতে ঢুকে অভিযোগ, বাড়ির পাশের একটি আম গাছ বেয়ে ছাদে উঠে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দুষ্কৃতিকারীরা। এরপর ঠাকুরঘর থেকে প্রায় 8 ভরি স্বর্ণালংকার, পিতলের বাসনপত্র এবং একটি মাটির ব্যাংক থেকে নগদ 2 থেকে 3 হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনার বিষয়টি প্রথমে নজরে আসে প্রতিবেশী রতন সূত্রধরের। তিনি নিজের বাড়ির ছাদ থেকে সুখেন সূত্রধরের বাড়ির দরজা খোলা দেখতে পান। পরে বিষয়টি সুখেন সূত্রধরকে জানানো হলে তিনি কর্মস্থল থেকে বাড়িতে ফিরে এসে চুরির ঘটনা জানতে পারেন। পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় কাকরাবন থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে অতীতের অভিজ্ঞতার কথা তুলে এলাকাবাসীর একাংশ প্রশ্ন তুলেছেন, এই ঘটনারও আদৌ সঠিক তদন্ত হবে কিনা। স্থানীয়দের দাবি, দ্রুত চোরদের গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং এলাকায় পুলিশি নজরদারি বাড়াতে হবে। অন্যথায় সাধারণ মানুষের ক্ষোভ আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সকালবেলা আমার কাছে একটা খবর আছে, আমার বসাতে ভাই সুশীল চিত্র করবে আমার ছাদের যে দরজাটা এটা খোলা, দরজা খোলারে আমার মিসেস আমার ছেলের পরীক্ষা স্কুল বন্ধ দিয়েছে। দেওয়ার পরে তারা একদিন বেড়াইতে গেছে। তারপরে ইমিডিয়েটলি আমি ফোন করছি যে দরজা খোলা নেই, দরজা লাগাই এসি তোমরা। তবে না, দরজা তো লাগাই এসি, নিচে তালা বড় লক লাগাই না। এরপরে আমি আমার ডিউটি টিকার কইয়া আয়া প্রথমে আমি গাড়ি পাঠাইছি, তারা আমার লেগে তারা আইতে আইতে আমি আয়া আমার কাছে সামনের গেটের চাবি আসলো, এটা খুলছি। খুললা দেখি ঠাকুরঘরের ভিতরে বন্ধ করাই না। আর বন্ধ তারা যাওয়ার সময় ঠাকুরঘরের ভিতরে আমার 8 থেকে 10 ভরি স্বর্ণ একটা ইয়ার ভিতরে রাখিয়া মুখনাথ বাবার যে মূর্তি আছে ঘরের ভিতরে, মূর্তিটার পিছনে একদম ভিতরে নিয়ে ঢুকে রাখছে। কোন জায়গায় ঘটনাটা? উদয়পুর রাজনগর জামজুরি গ্রাম পঞ্চায়েত।